আসসালামু আলাইকুম। আজ আপনাদের মন প্রাণ কলিজা ঠান্ডা করা রেসিপি নিয়ে এসেছি। এই প্রচণ্ড গরমে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। কারণ এই গরমে সবাই আমরা একটু ঠান্ডা কিছু খেতে চাই। তাই এই তরমুজের রেসিপিটা একবার বানিয়ে রেখে ফ্রিজে কয়েকদিন খেতে পারবেন, খুবই মজাদার। আমি একটা মাঝারি সাইজে তরমুজ নিয়ে নিয়েছি। আপনারা একটা বড় সাইজও নিতে পারেন, ছোট সাইজও নিতে পারেন। আর ছোট সাইজের নিলে একটু রেসিপিটা বানাতে একটু সুবিধা হয়। এখানে আমি লম্বা না কেটে মাঝখানে কেটে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা আমরা খেয়ে ফেলবো। এই অর্ধেকের তরমুজটাকে আমি মাঝখান থেকে যে তরমুজ থাকে ওইগুলি সব উঠিয়ে নিয়েছি। আর এই তরমুজের খোসাটা আমি ফেলে দেব না, এটা রেখে দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। কোনো লাম্পস থাকা যাবে না। যেটা তরমুজ ছেঁকে বের হয়েছে এটা আমি ফেলে দেব। আর যে রসটা বের হয়েছে সেটাকে আমি একটা হাঁড়িতে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি চুলা আঁচটা জ্বালাইনি। এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। তরমুজটা যদি বেশি মিষ্টি হয় তাহলে আপনারা একটু কমিয়ে চিনি দিতে পারেন। আমি হাফ কাপের মতো দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে নেবেন। এর মধ্যে আমি 1 চামচের মতো আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে দিলাম। তারপর এটাকে আমি 2-3টা বলক আসলে আমি এটাকে নামিয়ে নেব। কারণ আগার দেওয়া জিনিস তাড়াতাড়ি জমে যায়। আমি 2-3টা বলক আসার সাথে সাথে নামিয়ে নিয়েছি। আর যে খোসাটা রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটা উপর থেকে আমি যে ফেনা তৈরি হয়েছে সেটাকে উঠে ফেলে দেব। কারণ এটা ফেলে দিলে দেখতে একটু স্মুথ লাগে আর সুন্দরও লাগে। তাই এই ফেনাটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পর বের করে এনে আপনাদের দেখাচ্ছি। একটু কেটে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। মনে হবে যে এইমাত্র একটা তরমুজ কেটে সামনে রাখলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ। এভাবে করে আপনারা এই গরমে খেতে পারেন। আর এর উপর আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি যেন তরমুজের বিচি দেখা যায় এরকম সাজানোর জন্য। এটা অপশনাল, এটা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা আপনারা তরমুজের পুডিংও বলতে পারেন বা তরমুজের জেলিও বলতে পারেন, যে নামই দিতে পারেন। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।